নমস্কার বন্ধুরা, আজ আমি ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি স্টার্ট করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আমিনাদের বাড়িতে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ বলে দিয়েছে 4.2 মিটার। এবার তার মাঝখানে, উঠানের মাঝখানে একটা 17 ইঞ্চি পাতা হলো, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 3.5 মিটার, আর একটা হচ্ছে 2.5 মিটার। এবার বলছে যে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের দৈর্ঘ্যটার ক্ষেত্রফলটা বের করতে বলছে। এই যে এই ক্ষেত্রফলের এই অংশটা আছে না, এই অংশটা বের করতে বলেছে। এই যে মাঝখানের অংশটা বাদে, এই যে এই অংশটা আছে, এই অংশটা, ঠিক আছে, চলো বের করব। প্রথমে বের করছি, দেখো উঠানের আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 6 মিটার, আর প্রস্থ কত বলে দিয়েছে 4.2 মিটার। এবার উঠানের ক্ষেত্রফল কত হবে, 6 ইন্টু 4.2। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিলে পেয়ে যাবো আমরা 25.2, 25.2 বর্গমিটার। এটা কি বেরোলো, টোটালটার ক্ষেত্রফল বেরোলো, এই টোটালটার ক্ষেত্রফল পুরো অংশটা। এবার 17 ইঞ্চির দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে না 3.5 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 2.5 মিটার। যদি তাই বলে দেয় তাহলে এবার কি হবে না 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বের করবো, এই অংশের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে কি টোটালটার ক্ষেত্রফলের থেকে যখন আমরা এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে কি এই বাকি অংশটা পেয়ে যাবো আমরা ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো, 17 ইঞ্চির ক্ষেত্রফল তাহলে কত হবে, 3.5 ইন্টু 2.5 গুণ করে দেবো। গুণ করে দিলে কত আসছে, 8.75। ক্লিয়ার? এবার 17 ইঞ্চি বাদে তাহলে কত হবে, 25.2, আর এদিকে 8.75। এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, 16.45। এটাই হবে আমাদের অ্যান্সার, মানে এই বাকি অংশটা পরিমাণ। চলো এবার আমরা নেক্সট অঙ্কটা দেখব। অজন্তা হাউসিং কমপ্লেক্সে বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। রাস্তা সহ পার্কের পরিসীমা কত বলে দিয়েছে, 484 মিটার। রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 বর্গমিটার, ভালো কথা। রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, 484 ভাগ কত হবে, 4 হয়ে যাবে। 484 ভাগ 4, 4 দিয়ে কাটলে কত হয়, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 121। এক একটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত আসছে, 121 করে। এবার এখান থেকে এটা 4, এখান থেকে এটা 4, তাহলে এই অংশেরটার বাহুর দৈর্ঘ্যটা কত হবে সেটা দেখি আমরা। 121 থেকে এদিক থেকে 4, এদিক থেকে 4, 8 বাদ যাবে, সরি এদিক থেকে 3, এদিক থেকে 3 বাদ যাবে, এটা 3 মিটার করে বলে দিয়েছে। তাহলে 3 আর 3-এ 6 বাদ যাবে, তাহলে কত হবে, 115। আচ্ছা, 121 যখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে তখন ক্ষেত্রফলটা কত আসছে, 121 গুণ 121, 121 গুণ 121 করলে কত হয়, 14,641। টোটালটার ক্ষেত্রফল বেরোলো আমাদের 14,641, এবং এই অংশের ক্ষেত্রফলটা কত বেরোচ্ছে দেখব। এই অংশের ক্ষেত্রফলটা কত আসছে এবার আমরা সেটা একটু দেখব, ঠিক আছে। এই অংশের ক্ষেত্রফলটা কত আসবে না 115 গুণ 115 করলে কত আসে, 13,225। 14,641 থেকে 13,225 বাদ দিলে কত হবে, 14,000, সরি 1416, 1416 বর্গমিটার। ক্লিয়ার? 1416 বর্গমিটার হবে। তো চলো দেখে নিই এবার নেক্সট অঙ্কটা। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, আর প্রস্থ 30 মিটার। ওই বাগানের চওড়া একটি রাস্তা দুটিকে সমান ভাগে ভাগ করেছে। কত মিটার চওড়া রাস্তাটা, 4 মিটার চওড়া। এবার কি বলেছে না, ওই রাস্তাটা যেটা 4 মিটার চওড়া রাস্তা, আয়তক্ষেত্রাকার জমি, তার যে ক্ষেত্রফলটা হবে, মানে রাস্তার ক্ষেত্রফলটা অনলি, সেটা বের করতে বলেছে। রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। দেখো রাস্তাটার এই যে টোটালটার দৈর্ঘ্য দেওয়া আছে না, সেটাই রাস্তারও দৈর্ঘ্য, কিন্তু রাস্তার প্রস্থটা কিন্তু 30 না, রাস্তার প্রস্থ তো এইটুকু, মানে এখান থেকে এইটুকুনি। তাহলে কী হবে, রাস্তার প্রস্থটা যেটুকু, মানে এখান থেকে এরকম ছোটো একটুকুনি, তাহলে ওইটা কত বলে দিয়েছে, 4 মিটার। এই দেখো 4 মিটার লেখা আছে, 4 মিটার যেহেতু লেখা আছে, তাহলে 50 গুণ 4 করে দিলেই আমরা পেয়ে যাবো। 50 গুণ 4, তাহলে কত পাবো, 200। এই যে 200 বর্গমিটার পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা কী বলেছে দেখি। 4 মিটার চওড়া রাস্তাটায় এবার এই অঙ্কটিতে বলেছে বাগানের প্রস্থ বরাবর আছে, তখন তার ক্ষেত্রফলটা কত হবে সেটা বলেছে। এটা যেরকম দৈর্ঘ্য বরাবর আছে, এবার রাস্তাটা যদি এরম বরাবর থাকে তখন কত হবে সেটা বের করতে বলেছে। ক্লিয়ার? চলো দেখে নিই এবার আমরা। দেখো এই যে প্রস্থ বরাবর বলে দিয়েছি, প্রস্থ বরাবর যখন হবে তখন কি, এখান থেকে এইটা কত হবে, 30, আর এখান থেকে এটা কত হবে, 4। তাহলে 30 গুণ 4, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হবে, 120।
দেখো 120 এসছে, 120 বর্গমিটার। ক্লিয়ার? দেখো বি দাগের অঙ্কটাতে কী বলেছে বলো তো, বি দাগের অঙ্কটাতে কী বের করতে বলেছি চলো দেখে নিই। মিহিরদের বাগানের রাস্তা দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর। এবার যদি বলেছি যে রাস্তা এই টোটাল ছিল, তো এবার এই বরাবরও আছে, এই বরাবরও আছে। এবার তাহলে কি এই জায়গাটা কমন প্লেস, তাহলে টোটালটার এর যে ক্ষেত্রফলটা বেরিয়েছে কত 200, আর এর যে ক্ষেত্রফলটা বেরিয়েছে কত 120। টোটাল ক্ষেত্রফল যোগ করছি, কিন্তু দেখো তো এই জায়গাটা বারবার আসছে না, যখন দৈর্ঘ্য নিচ্ছি তখনও তো এই জায়গাটা যোগ হয়েছে, আবার এই জায়গাটা যখন প্রস্থ নিচ্ছি তখনও যোগ হচ্ছে। তাই দুবার তো একই জায়গা নেওয়া যাবে না, তাহলে এর ক্ষেত্রফল একবার বের করতে হবে। এর ক্ষেত্রফল কত হবে, এখান থেকেও 4, এখান থেকেও 4, তাহলে 4 4 16। তাহলে এই দুটো যোগফলের থেকে যদি আমরা এইটুকুর একটা ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকঠাক চলে আসবে। চলো দেখি অঙ্কটা কীভাবে অ্যান্সারটা লেখা আছে। দেখো প্রথমটার ক্ষেত্রফল বেরিয়েছে 200 এই বরাবর, আর যখন এই বরাবর ছিল তখন ক্ষেত্রফল বেরিয়েছে কত 120। তাহলে 200 যোগ 120 করলাম কত হলো 320, ভালো কথা। এবার 4-এর স্কোয়ার কেন করলাম, এখান থেকে এইটুকু 4, এখান থেকে এইটুকু 4, তাহলে 4 4 16। তাহলে 320 থেকে 16 বাদ দিলে 304। তাহলে 304টা আমাদের এই রাস্তা দুই মানে মাঝ বরাবর বলো আর মানে প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর দুটোর ক্ষেত্রফল হয়ে গেল 304। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি করেছে। এই যে 4 মিটার ছেড়েছে, এই যে বাড়ি করেছে। পাপিয়াদের কত বর্গমিটার তাদের বাড়ি, মানে এই জমিটার ক্ষেত্রফল বের করতে বলেছে। টোটালটার বাহুর দৈর্ঘ্য কত ছিল 48। 48-এর থেকে দেখো এদিক থেকে 4, এদিক থেকে 4 বাদ, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। 4 আর 4-এ 8 বাদ দিলে কত হয় 40। এই বাহুর দৈর্ঘ্য কত আসলো 40, এবং এই প্রস্থর দৈর্ঘ্যটা কত আসছে সেটা বের করবো। টোটাল ছিল 26, 26-এর থেকে এদিকে 4, এদিকে 4, 8 বাদ দিচ্ছে, তাহলে 8 বাদ দিলে কত হবে 18। এটা 18 আসলো আর এটা 40 আসলো, তাহলে এটা 18 আর এটা 40, তাহলে ওই দুটো গুণ করে দিলেই আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 18 গুণ 40 করে দিলাম 720। ক্লিয়ার? চলো সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট পার্টে এই কোষে থেকে 1.1-এর নেক্সট অঙ্কগুলির সাথে। ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।